আগামীকাল যদি আপনার ঘরে চোর ঢোকে তাহলে আপনি চোর ধরে হাত কেটে দেবেন, এ সুযোগ আছে? কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তি কায়েম করবে না, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, তাহলে চোর ধরে হাত কাটার জন্য রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দরকার আছে না? 52 বছরে এটা করলেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব যদি, ইমাম যদি আগামীকালকে নামাজ পড়ায় টুপি ছাড়া, উনি টুপি ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ায় ফেলছে, এটা নিয়ে ফেসবুকে জ্বর ওঠার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, টুপি মাথায় দেয়া কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুআক্কাদা না সুন্নাহ নাফিলা? এই যে আমি টুপি খুলছি, গুনাহ হয়ে গেছে? এর মানে হচ্ছে এটা এমন একটা সুন্নাহ যেটা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ। কিন্তু সুর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? 53 বছর সুর ধরে হাত কাটলো না, এই নিয়ে সুন্নি মুসলমানরা ফেসবুকে জ্বর তুলছে কয়দিন। আজীব মুসলমান, আজীব ইসলাম, আজীব কনসেপশন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শাহামা যুদ্ধের মাঠে গেল। যুদ্ধটা সংগঠিত হয়েছে তৎকালীন মিশরে। ওখানকার গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালে পিপাসা লাগলো, পানি পান করার জন্য তাঁবুর ভিতরে গেলেন হযরত আবু শাহামা। গিয়ে দেখেন একটা মশকের মাঝে খেজুর ভিজানো। খেজুর যদি ভিজিয়ে রাখে, খেজুরের মাঝে একটু লালিমা তৈরি হয়, পানিতে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে, এটার নাম হলো নাবিজ। এটা শরবত, এটা খাওয়া জায়েজ। কিন্তু যদি এই নাবিজ 2 দিন 3 দিন 5 দিন লম্বা সময় ধরে ভিজানো থাকে, ওটার মাঝে মাদকতা তৈরি হয়, তার নাম খমর, মদ, এটা খাওয়া হারাম। এখন নাবিজ কখন খমর সেটা যাচাই করার জন্য সেটা নাইরা সাইরা দেখা লাগে। নাবিজ হলো পাতলা, খমর হলো একটু গাঢ়। নাবিজের গায়ের মাঝে ফেনা থাকে না, খমরের গায়ের মাঝে ফেনা তৈরি। যখন নাবিজ ভিজায়া রাখে হাত্তা কালা ওয়াশতাদ্দা ফাসারা খামরা শারবুহু হারাম ওয়ালাউ কানা কাত। যখন জোশ আসে, ফেনা তৈরি হয়, গাঢ় হয়ে যায়, তার মাঝে মাদকতা তৈরি হয়, তখন তা পান করা হারাম, এক ফোঁটাও পান করা যাবে না। আবু শাহামা পিপাসিত হয়ে তাঁবুতে ঢুকে ওই নাড়াচাড়া দেবেন, একটু দেখবেন সে সময় কম, যুদ্ধ চলছে তো, তাই নবীজ মনে করে তাড়াহুড়া করে ডকডক করে পান করলেন। মদ পান করার পরে নবীজ তো না, এটা খমর হয়ে গিয়েছে, তিনি টের। কিন্তু মদের ক্রিয়া, উনি মাতলামি শুরু করে দিলেন। যখন তিনি মাতলামি করলেন, সতীর্থরা দেখলো, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, ওমরের ছেলে যুদ্ধের ময়দানে মদ পান করে মাতলামি করে, কাজটাকে সমালোচনা শুরু। উনি যখন জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, তখন তিনি বন্ধু বান্ধব সতীর্থদের থেকে শুনতে পেলেন যে উনি মদ খাইছে। উনি তখন বললেন, আমি তো মদ পান করিনি, আমি তো নবীজ ভেবে পান করেছিলাম, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেল, এটা তো নবীজ নয়, এটা তো মদ। এখন মদ পান করার ব্যাপারে ইসলামে নির্ধারিত একটি শাস্তি আছে না নাই? এটা কি রাসূল নিজে বানাইছে না আল্লাহর বিধান? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বানায়া একটা কথা বলেন নাই, সুবহানাল্লাহ। প্রতিটা কথা আল্লাহর, যা বলেছেন সব। মদের বিধান কোরআনে সরাসরি নাই যে এত বেদ দাও, কিন্তু হাদিসে আছে। হাদিস ও ওহী, এটার নাম ওহীয়ে গায়রে মাতলু, এটা ওহী। আল্লাহর হাবিবের বিধান, মদ পান করলে বেত লাগাতে হবে। এ নিয়ে সাহাবাই কেরামের মাঝে রকম বক্তব্য পাওয়া যায়। কোন সাহাবী বলেছেন 80 বেত, কোন সাহাবী বলেছেন 40 বেত। প্রিয় নবী থেকে আসছে। হযরত ওমরের সময় তিনি 80 বেতের প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিয়েছেন, মদ পান করলে তাকে 80 বেত দিতে হবে। আবু শামা ভাবলেন, বাড়ি যদি ফিরে যাই, বাবা ওমর রাগী মানুষ, যখন তিনি শুনবেন আমি যুদ্ধের ময়দানে মদ পান করেছি, নিশ্চয়ই তিনি আমাকে ছাড়বেন না। তাহলে বাবার হাতে মাইর না খাইয়া এই মাইর অন্যের হাতে খাওয়াই। মদিনায় আর ফিরলেন না, তিনি চলে গেলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি মিশরের গভর্নর। রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনে আস গায়ের জামাটা খুলে দিয়ে বললেন, চাচা, অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে মদিনায় হাজির হতে চাই না। আমি মদ পান করে ফেলেছি, বুঝিনি, তবে মানুষ তো দেখে ফেলেছে, তাই আল্লাহ রাসূলের বিধান আপনি কার্যকর করে দিন।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমাকে আশীর্বাদ দিলেন, হাত পিঠে নিলেন, হাত পিঠে নিয়ে মদিনায় ফিরলেন। এর মাঝে ওমরের কান পর্যন্ত মেসেজ তো চলে গেল। হযরত ওমর আবু শাহমাকে দেখে প্রশ্ন করলেন, এই বেটা যুদ্ধের মাঠে মদ পান করলি, কাজটা ভালো করলি নাকি? এদিকে আয়। আবু শাহমা জানে বাবা ব্যথাতে নিতে পারে, তাই গায়ের জামাটা খুলে বাবার দিকে পিঠ ফিরে বলেন, বাবা আমর ইবনুল আস চাচা আমাকে হদ কায়েম করেছে, অপরাধীর চেহারা নিয়ে তোমার সামনে আসি নাই, অপরাধের কাফারা আমি মিশরেই রেখে এসেছি। হযরত ওমর খুশি হয়ে গেলেন, খুব ভালো করছো, তোমাকে কয় বেদ দিছে? আমি তো সার্কুলার করেছি 80 বেদ। আবু শাহমা বলে, বাবা একটাও কম দেয় না, 80টাই দিছে। হযরত ওমর বললেন, একজন সাক্ষী লাগবে, আমি নিজের মনটাকে তৃপ্ত করতে চাই। আমার সার্কুলার আমার ছেলের ব্যাপারেও আমার গভর্নর ছাড় দেয়নি, পরিপূর্ণ কার্যকর করেছে, আমি আনন্দিত হয়েছি, তবে একজন সাক্ষী যদি তুমি উপস্থাপন করো। আবু শাহমা জবাব দেন, বাবা সাক্ষী পাবো কই? চাচা আমর ইবনুল আস যখন আমাকে বেত্রাঘাত করেন, উনি ঘরের দরজা লাগাইয়া তারপরে বেত্রাঘাত করেছে, সেখানে আমি এবং উনি ছাড়া আর কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা লাল হয়ে গেল, সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস মদিনায় আসো, তাড়াতাড়ি চিঠি পাওয়ার পরে দেরি করা যাবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। হযরত ওমর আমর ইবনুল আসকে প্রশ্ন করলেন, ইসলামের ফৌজদারি বিধান কায়েমের সিস্টেম রাসূল আমাদেরকে ঘরে দরজা বন্ধ করে হুদুদ কায়েম শিখাইছে না মানুষের সামনে শিখাইছে? বলো আমর। আমর ইবনুল আস জবাব দেন, আল্লাহর বিধান কায়েম হবে মানুষের সামনে। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জেনাকারী তাদেরকে যখন শাস্তি দেবেন, ও নবী মুহাম্মদ, একদল মুমিন সেখানে যেন উপস্থিত। লজিক কি? লজিক হলো, যারা অপরাধ করে তারা শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ করার সাহস আর করবে না। ইসলাম কত সুন্দর! তাহলে আমর ইবনুল আস, তুমি যদি এটা জানো, তাহলে আমার ছেলেকে আশীর্বাদ দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ কেন করেছ সে জবাব দিতে হবে। আমার রাসূলের সিস্টেম তুমি চেঞ্জ কেন করলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শাহমা ছাড়া আজ পর্যন্ত আমি যত লোকের পিঠে বেত্রাঘাত করেছি, যত হুদুদ আমি কায়েম করেছি, আমি সব প্রকাশ্যে করেছি, ঘরের দরজা বন্ধ করে করি নাই। কিন্তু যখন আবু শাহমাকে বেত্রাঘাত করার জন্য আমি চাবুক হাতে নেব, তখন আমার চোখে আপনার এই চেহারা ভেসে উঠেছে। হায়রে আমিরুল মুমিনিন ছেলে মানুষের সামনে পিটাইলে হযরত ওমরের আত্মসম্মান নষ্ট হবে। আপনার ছেলেকে যদি আমি পিটাই মানুষের সামনে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এই জন্য আমি ভাবলাম যে আশীর্বাদ দেয়া না জরুরি। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কসম একটাও কম দেই নাই, 80টাই দিছি। হযরত ওমর বললেন, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। আল্লাহর নবীর সুন্নাহর মাঝে সামান্য হেরফের, এটা সহ্য করা হবে না, তোমার বিচার বাতিল, আবার আশীর্বাদ দিতে হবে। আবু শাহমাকে আবারও আশীর্বাদ দেওয়া। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই বেত্রাঘাতের পরে আবু শাহমার বেশি দিন বেঁচে থাকেননি। কোন কোন ঐতিহাসিক বলেছেন 15 দিন বেঁচে ছিলেন।
কেউ কেউ 1 মাসের কথা বলেছেন, কেউ আরো কম বেশি বলেছেন। আবু শাহামা এরপর অসুস্থ হলেন। কেউ কেউ বলেছেন যে স্বাভাবিক অসুস্থতায় তিনি মারা গেছেন, কেউ কেউ বলেছেন না, ডাবল বেত্রাঘাতে তিনি অসুস্থ হয়েছেন। এবং তার অসুস্থ অবস্থায় হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন। আবু শাহামাকে দেখতে গিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, হে আমার কলিজার টুকরা ছেলে, কেমন আছো? তখন আবু শাহামা জবাব দেন, ইয়া আবাতি তাকতুলুনি, বাবা, আমার প্রিয় বাবা, আপনি জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি, অথচ আপনি তো আমাকে বাইরাইয়া পিটাইয়া আপনি আমাকে মেরে ফেলছেন। ওমর জবাব দেয়, ইযা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ইন্না উমারা ক্বাদ আকামানিল হাদ্দা। ও আমার কলিজার টুকরা আবু শাহামা, যদি তুমি অসুস্থতায় মরে যাও, আল্লাহর সাক্ষাৎ হলে আল্লাহর কাছে জানাইয়া দিও, শরীয়তের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর আমাকেও সামান্য ছাড় দেয় নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মাদক আছে না নাই? আচ্ছা, ৮০ বেতের আইন এই ৫৩ বছরে কয়দিন কায়েম করছেন? ইমাম সাহেবের মাথায় টুপি নাই, সমালোচনার জ্বর উঠে যাবে ফেসবুকে। এই টুপি মাথায় না দিলে নামাজ ক্ষতি হয় না, নামাজের কিচ্ছু হয় না, গুনাহ হয় না। হ্যাঁ, টুপির গুরুত্ব আছে, আমরা টুপির গুরুত্বকে ছোট করছি না, টুপি সুন্নাহ, কিন্তু না দিলে কি নামাজ বাতিল হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? কিন্তু এই সুন্নাহ যখন আমি মাথায় দেব না, আমাকে নিয়ে সমালোচনা হবে। যেমন আজকের মাহফিলে যদি আমি সারাক্ষণ টুপি খুলে ওয়াজ করতাম, ফেসবুকে ছবি দিয়া কালকে লেখা শুরু হইতো যে উনি কি ওয়াজ করলো, সুন্নাহই মানে না, অথচ এটা নফল, এটা নিয়ে জ্বর ওঠে। মদ পান করলে ৮০ বেত দেয়া, আর এত শক্ত বিধান ৫৩ বছর বাংলাদেশে চলছে না, তা নিয়ে ফেসবুকে জ্বর ওঠে না। এতে বোঝা গেল ইসলামের মূল কনসেপ্ট আমরা বুঝতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্যই ছিল ইসলামের বিজয়। মক্কা বিজয়ের মাধ্যমে প্রিয় নবী দ্বীনের বিজয় করলেন। তাবুক বিজয়ের মাধ্যমে তামাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। আপনারা জানেন যে তাবুকের যুদ্ধ হয়েছিল রোমক সম্রাটের সাথে। তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দুটা শক্তি, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। রোমকরা তাবুকের যুদ্ধে আসতে সাহসী করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই পারস্য এবং রোম সবটা বিজয়ী হয়েছে। প্রিয় নবীর সে বিজয়ের সূচনা করেছেন। আমার রাসূল ইসলামের বিজয় করে গেলেন এবং তিনি চমৎকারভাবে বললেন, ইন্নাল ইসলাম ইয়ালু লা ইউলাম। ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসে নাই। আল ইসলামু ইয়ালু লা ইউলা, কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। ইসলাম আসছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসেনি। আমার আলোচনা যারা শুনছেন, দয়া করে প্রত্যেকটা ভাই যদি বুঝেন আপনি জবাব দেন, ভুল হইল অসুবিধা নাই, মুখটা একটু কাজে লাগান। ৫৩ বছর ধরে বাংলাদেশে ৯২% মুসলমান আমরা বসবাস করছি। বলুন তো, এই ৫৩ বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? এদেশের সংসদে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, অথচ ইসলাম সব জায়গায় থাকা লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামের বিজয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রধানতম লক্ষ্যই ছিল দ্বীনের বিজয় করা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের ৩টি সূরাতে বলেছেন। আরে ভাই, মক্কা যখন বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ পড়ুন,
কি লাভ, বিজয় যে কত আনন্দ, বিজয় যে কত আনন্দ। বিজয়ের আগ পর্যন্ত আল্লাহর ঘর কাবার ভিতরও মূর্তি ছিল, ঠিক না? আরে বিজয় আর পরাজয় যে কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কায় না পৌঁছে ফিরে আসলেন সন্ধি করে, পরের বছর 7ম হিজরিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাদা আদায় করার জন্য মক্কায় গিয়েছেন। সন্ধিতে সত্য ছিল তিনি সেখানে 3 দিন অবস্থান করতে পারবেন। প্রিয় নবীজি মক্কায় গেলেন, 3 দিন মক্কায় অবস্থান করলেন। 3 দিনে ফরজ নামাজ কত ওয়াক্ত বলেন না ভাইরা? প্রতিদিন কত ওয়াক্ত? তাহলে 3 দিনে কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজ কি রাসূল পড়েছেন না পড়েন নাই? নামাজ পড়ার সময় চেহারা ফিরাইতে হয় কোন দিকে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আচ্ছা, রাসূল যখন এই 15 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে পড়লেন, তখন ওই কাবার ভিতরে মূর্তি আছে না নাই? ওই মূর্তি কি সরাইতে পারছে? এই হলো পরাজিত অবস্থার ধরন, কিছু করার নাই। 360টা মূর্তি কাবার ভিতরে শুধু ছিল না, ভিতরে বাহিরে সাফা মারওয়া পাহাড় মিলাইয়া সব সহ 360। কিছু মূর্তি ছিল বাহিরে। আল্লাহর হাবিব যখন আল্লাহকে সেজদা করছেন, তখনও তার চোখের সামনে মূর্তি ছিল, কারণ ইসলাম ছিল 7ম হিজরিত পরাজিত। কিন্তু পরের বছর যখন আল্লাহ ইসলামকে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায় ঢুকাইয়া দিলেন, বিজয়ী হয়ে গেল, মক্কার সে 360 মূর্তি ছিল না? ছিল না। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি নিয়ে কাবার ভিতরে তিনি ঢুকলেন। ঢুকে তিনি ওই লাঠি দিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন, গলায় লাগাইয়া হাতের লাঠি ধাক্কা দিলেন, টান দিলেন, মূর্তিগুলা উপর হয়ে পড়ল। প্রিয় নবী তিলাওয়াত করছিলেন, জাআল হাক্কু, সত্য এসেছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল চলে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল থাকতে আসেনি, বাতিলকে চলে যেতেই হবে। আপনারা একটু বলুন তো প্রিয় ভাইয়েরা, অন্ধকার দূর করার জন্য আলো দরকার আছে না নাই? জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, কোরআনে আল্লাহ তাআলা বলেছে জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছেন তিনি অন্ধকার বানাইছেন এবং আলো বানাইছেন। অন্ধকারকে আগে বলেছেন, কারণ হচ্ছে অন্ধকারই আগে বানাইছে, আলো আসার পর অন্ধকার পালিয়ে যায়। ইসলাম হলো আলো। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা। আল্লাহর হাবিব দ্বীনের বিজয় করলেন, আলহামদুলিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন বাংলাদেশে এই যে কোথাও ইসলাম নাই, অনিসলামওয়ালারা, ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা, ইসলাম বিদ্বেষীরা, এই দেশের রাম এবং বামেরা, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদী বলছে, তারা আসলে ধর্মনিরপেক্ষতাবাদী না, বরং প্রত্যেকটাই ধর্ম বিদ্বেষী। তারা ইসলামকে সব জায়গা থেকে নির্মূলের জন্য পরিকল্পনা হাতে নিয়ে এমন আগাইছে, আগাইতে আগাইতে আমাদের স্কুলের সিলেবাসে শরীফ শরীফার গল্পের নাম দিয়া তারা আমাদের দেশে সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। শিক্ষা ব্যবস্থা ইসলাম শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, নতুন গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনারা দেখেছেন, এসেই তারা আগের শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে, পরিবর্তন শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণটা কি? এই গভর্নমেন্ট এসেই শিক্ষা ব্যবস্থায় কেন হাত দিয়েছে? কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করেছে, এই শিক্ষা ব্যবস্থায় যে পড়ে বড় হবে, বরং আস্তিক না হয়ে নাস্তিক হয়ে বেড়ে উঠবে। প্রিয় ভাই, কথা বলতে গেলে ভুলা যায় আর কি।
বলেছি শুরুতেই যে আগের প্লেবার দিতে পারবো না, আমরা আলোচনা কম করব। আমরা কনসেপ্ট নিয়ে বাড়ি যেতে চাই। ওদখুলু ফিস-সিলমি কাফা। আচ্ছা, এই অর্ডারটা কি আমার না আল্লাহ? আমরা কেউ বানাইয়া বলছি? তাহলে আপনি ইসলাম যে অর্ধেক ঢুকলেন, আপনি বলছেন যে আমি কোরআন মানি, তবে কোরআনেও সামান্য সামান্য ঝামেলা আছে, বেশি নাই, নাউজুবিল্লাহ। আর সহিহ হাদিসগুলা মানি। বক্তৃতা দিচ্ছে একজন নেতা, যে উনি বলছেন উনি সহিহ হাদিসগুলো মানেন। হাদিসে নাকি ঝামেলা আছে। আচ্ছা, হাদিসে ঝামেলা আছে, মাউদু আছে, জয়ীফ আছে, কোরআনেও নাকি সামান্য আছে। আস্তাগফিরুল্লাহ। অথচ লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ। আচ্ছা, হয়তো উনি ভুলে বলেছে, মাফ করে দিলাম, স্লিপ অফ টাং। কিন্তু আমার বিনয়ের সাথে উনার কাছে এবং এই চিন্তা যারা লালন করছেন পুরা জাতির মাঝে, সবার কাছে আমার একটা প্রশ্ন, সহিহ হাদিস যদি মানেন, চোর ধরে হাত কারো, ডাকাত ধরে শুলে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, জেনা করলে পাথর মারো, কোরআন এবং সহিহ হাদিস এগুলো আছে না নাই? তো সহিহ হাদিস মানলে 53 বছরে এগুলো কই? আসলে আমরা সুবিধাবাদী। আমরা ইসলাম মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ। মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, কারো আপত্তি নেই। বাম পা দিয়ে বের হবেন, কারো আপত্তি নেই। ইসলাম আপনি মানছেন আংশিক, টুপিদারি পাজামা পাঞ্জাবি, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই পূর্ণাঙ্গ ইসলামের কথা ওঠে, তখন চালাক মানুষেরা বোঝে একটু ঝামেলা আছে। মসজিদ আল্লাহর আইনে চলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র যদি আল্লাহর আইনে চলে, তাহলে তো আমার সিনেমা হলটা। আচ্ছা, আপনারাই বলুন তো, জুমার দিন সিনেমা হলের মালিক যারা, তারা কি মসজিদে যায় না? তো ওরা যখন ওয়াজ শোনে মসজিদ আল্লাহর আইনে চলিতেই হইবে, তখন তারাও কয় জি। যখন বলে দেশটাও, তখন কয় সাইলেন্ট, কারণ তার সিনেমা হলে ঝামেলা। মসজিদ আল্লাহর আইনে চলবে, কজি দেশ আল্লাহর আইনে চলবে, তখন যারা সুদী ব্যাংকের মালিক আছে তারা ভাবে আল্লাহর আইন রাষ্ট্রে কায়েম হলে তো সুদী ব্যাংক আর থাকবে না, তখন তার মুখ বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আল্লাহর বিধান হচ্ছে যে আপনি থাকবেন যেখানে আল্লাহর আইন থাকতেই হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টিজাত, আইন চলবে। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা পাঠালেন কেন? তিনি কোরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 27, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে ভিন্ন 3টি আয়াতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো তিনি মানুষের যত মতবাদ আছে, মন গড়া বিধান আছে, আইন আছে, আদিয়ানে বাতেল আছে, সবগুলোর উপরে আমার নবী ইসলামকে বিজয় করে দেবেন। প্রিয় নবী মক্কা বিজয়ের মাধ্যমে, তাবুক বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় করে তাম আরব ভূখণ্ডের বিশাল অংশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আসুন আমরা আমাদের আল্লাহর দেয়া সুযোগটা এবার কাজে লাগাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 53 বছর পরে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হাতে নতুন একটা সুযোগ দিয়েছেন। এমন সুযোগ আমরা এই 53 বছরে পাই নাই। আপনারাই বলুন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত নেয় গণভোট দিয়া নতুন সংবিধান লিখবে, সে সুযোগও আছে না নাই? এই সুযোগে 53 বছরে আমরা দ্বিতীয়বার আর 72তে সংবিধান লেখা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরের বছর। তারপর থেকে সংবিধান প্রয়োজনে বিভিন্ন ধারা উপধারা
পরিবর্তন হয়েছে, কিন্তু সম্পূর্ণটা বাতিল করে দিয়ে নতুন করে লেখার কথা কোন গভর্নমেন্ট, বর্তমান সরকার চাইলে সরাসরি আল্লাহর কোরআনটাকে সংবিধান ঘোষণা দিতে পারে। সে সুযোগ আছে, আল্লাহর দেয়া সুযোগ। 53 বছর যারা দেশ চালালো, তারা যদি আল্লাহর কোরআন দিয়ে চালাতো তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের এই আলোচনা কি তাদের সাথে শত্রুতার কারণে না আল্লাহর আইনের বিধানের কারণে? আল্লাহর কিছু বিধানকে তারা এই দেশে বাস্তবায়িত হতে দেয়নি। কোরআন এখানে পরিচালিত, তারা হয়ে গেছে পরিচালক। কোরআন এখানে শাসিত, তারা হয়ে গেছে শাসক। কোরআন এখানে পরাজিত, তারা ছিল বিজয়ী। কিন্তু আল্লাহর কোরআন পরিচালিত হতে আসেনি, পরিচালক হতে এসেছে। শাসিত হতে আসেনি, শাসক হতে এসেছে। পরাজিত হতে আসেনি, বিজয়ী হতে এসেছে। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাইয়া আগামী বছর অথবা তার পরের বছর নতুন যে নির্বাচন হবে, আলেম ওলামা ইসলাম ওয়ালারা একমত হয়ে যাও, কোরআন বিজয়ী হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আমার ভাইয়েরা, আচ্ছা কোরআন মাজিদকে বিজয় করলে লাভ না লস? আচ্ছা কার কার লস আছে হাত তোলা দেন তো। আমি আবার বলছি, একটু বুঝবেন, কোরআন যদি এই দেশে বিজয়ী হয়ে যায় লাভ না লস? এখানে আমাদের কারো লস আছে? আচ্ছা যদি লস না থাকে তাহলে বিজয়ের ব্যাপারে আপনি ভূমিকা কেন রাখেন? আচ্ছা আপনারা একটু বলুন তো, কোরআন যদি এই দেশে কায়েম হয়, রাষ্ট্রীয় সম্পদ কি লুট হবে না আমানত হেফাজত হবে? চুরি ডাকাতি চলবে না বন্ধ হবে? অনাচার ব্যভিচার চলবে না বন্ধ হবে? রাতের আধারে গভীর রজনীতে সুন্দরী নারী তার গলায় স্বর্ণের নেকলেস পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি একা একা যাবে, রাস্তায় আল্লাহ ছাড়া কারো অন্তরে আর অন্য কোনো ভয় থাকবে? আল্লাহর বিধান এত চমৎকার। আপনার লক্ষ টাকা আপনার মানিব্যাগে, আপনার হাতে থাকবে, বুক পকেটে, মানুষ দেখবে 1000 টাকার নোট আপনার পকেটে, ভয় থাকবে না। অফিসে যাওয়ার পরে কেউ আপনার ফাইল আটকাইয়া ঘোষ চাইবে না, আপনাকে সুদ দেয়া লাগবে না। ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যখন করবে, কর্জে হাসানার সিস্টেম চালু হয়ে যাবে। আমরা দেখেছি ইসলাম বিজয়ের পরে কি হয়েছে, যে জাহিলিয়াতের যুগে বাবা নিজের মেয়েটাকে নিজ হাতে কবর দিত, মানুষ মানুষের সাথে হানাহানি কাটাকাটি কথায় কথায় লিপ্ত হতো। ওই দেশে দেখি হযরত ওমরের জামানায় গাছতলায় অত্য দুনিয়ার সম্রাট ওমর ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন। যে দেশের মানুষ না খেয়ে থাকতো 2 দিন 3 দিন, কত সাহাবা পেটের মাঝে পাথর বেঁধেছে, এমন হাদিসও। কিন্তু ওমর ফারুকের জামানায় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কাদের মাঝে জাকাতের টাকা নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহর দেয়া সুযোগটা কাজে লাগাতে হবে। আলেম ওলামারা ভেদাভেদমূলক ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক আছে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই বারাকাপূর্ণ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মঞ্চ থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেবার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আলেমরা যদি এবার এক হয়ে যেতে পারে, এমন গণজোয়ার ইসলামের পক্ষে উঠবে যেটা আমরা কল্পনাও করতে। কারণ ধর্মনিরপেক্ষতার রাজনীতি 53 বছর মানুষ দেখেছে। আমরা আগাতে পারলে আগামী 5 বছর ইসলাম দেখতে চায় মানুষ।
আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ হাফিজ। আমাদের